আমার আম্মা দেখতে কালো। শুধুমাত্র এ কারণে তার বিয়ে হচ্ছিল না। একের পর এক পাত্রপক্ষ না করার পর আমার নানা শেষে ঘটককে বললেন, আমার মেয়েকে বিয়ে করবে যে ছেলে তাকে আমি সরকারি চাকরি দেব। নানার এই কথার পর ছেলে পেতে খুব একটা সমস্যা হলো না। মায়ের বিয়ে হয়ে গেল, নানা ছেলেকে বন্দরে চাকরি দিয়েছিলেন। বিয়ের বছর খানেক পর আমার পৃথিবীতে আসার সময় যখন এলো, বাবা তখন মাকে বলল, এই সময়টা তুমি বাবার বাড়িতে থাকতে পারো। সেখানে তোমার যত্নের কমতি হবে না। কারণ মেয়েরা বাবার বাড়িতে থাকলেই এই সময়ে বেশি যত্নশীল হয় বা যত্ন পায় তার পরিবারের কাছ থেকে। সন্তান জন্মের পর তোমাকে আমি ঠিক নিয়ে আসবো সময় মতো। মা বাবার মিথ্যা কথা সত্যি ভেবে নিল। এখানে আসার পর মায়ের জীবনে দুটো ভয়াবহ ঘটনা ঘটলো, যা মা হয়তো দুঃস্বপ্নেও চিন্তা করেনি। আমার জন্মের আগেই বাবা আরেকটা বিয়ে করলো, পর সে এক মেয়েকে বিয়ে করলো। এই খবর শোনার পর নানা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সীমাহীন কষ্ট বুকে নিয়ে মা আমাকে জন্ম দিল। আমিও মায়ের মতো কালো হলাম। কারণ ওই যে মানুষ বলে না, মায়ের মতো মেয়ে। নানার বাড়িতে বাবাহীন বেড়ে উঠলাম আমি। এর মধ্যে মা বাবার সেপারেট হয়ে যায়। পরপর দুটো আঘাত পেয়ে মা পুরাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সারা জীবনে উনি খুব একটা আনন্দ উল্লাস হই হুল্লাড় করেননি। তারপর থেকে খুব কম কথা বলতো। বেড়ে ওঠার পর থেকে মার সাথে কখনোই বাবার বিষয়ে কথা বলিনি। কেন জানি কখনো আগ্রহ হয়নি, কিংবা হয়তো বাবাকে আমি খুব একটা ফিল করিনি। কেননা মাকেও সবসময় অস্বস্তিতে দেখতাম আমি। পড়াশোনা শেষ হবার পর মামারা আমার জন্য পাত্র দেখতে শুরু করলো। মামা মামির কাছ থেকে আমরা কখনো অবহেলা পাইনি। তারা আমাদেরকে ছায়ার মতো আগলে রেখেছিল। কিন্তু কালো হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করলো না। ঠিক আমার মায়ের ভাগ্যটাই হয়তো আমি পেয়েছি। ঠিক আমার মায়ের ক্ষেত্রেও এগুলাই হয়েছে, যে কেউ দেখতে আসলে পছন্দ হতো না, কিংবা বারবার পাত্রপক্ষ ফিরে যেত। পরে মামারা নানার মতো সিদ্ধান্ত নিল, অর্থাৎ আমাকে বিয়ে করার বিনিময়ে ছেলেকে সরকারি চাকরি দেবে। এই সিদ্ধান্ত যখন মায়ের কানে এলো, তখন কম কথা বলা মানুষটাও আমার আম্মা বলে উঠলো, আমার মেয়েকে চাকরি দে, ছেলেকে নয়। চাকরিটা ছেলেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার মেয়েকে দাও। মামারা বললো, তাহলে কি ওর বিয়ে হবে? ওর বিয়ের চেয়েও জরুরি হলো চাকরি আমার মায়ের মতে। কারণ চাকরির লোভে যে ছেলে ওকে বিয়ে করবে, সে তো আমার মেয়ের জন্য বিয়ে করবে না, করবে চাকরির জন্য। আর মেয়েকে না চেয়ে অন্য কিছুর লোভে যে ছেলে বিয়ে করবে, সে কখনো নির্ভরযোগ্য হতে পারবে না। আর এমন ছেলের সাথে সংসার করার চেয়ে না করাই ভালো, যেমনটা আমার জীবনে ঘটেছে। আমি কখনো চাইনি যে আমার মেয়ের ভাগ্যটাও ঠিক আমার মতো হোক। এরপর বলল, ওর চাকরি থাকলে বিয়ে না হলেও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। মায়ের শক্ত অবস্থানের কারণে এবং মায়ের জীবনে যা হয়েছে তা বিবেচনা করে মামারা সিদ্ধান্ত বদল করলো, এবং চাকরিটা কোনো ছেলেকে নয় আমাকেই দিল। আবার চাকরি হওয়ার সংবাদে মা আনন্দিত হয়েছিল। সেদিন আরেকটা সংবাদ বাড়িতে এসে পৌঁছলো। মামাদের কাছ থেকে শুনলাম বাবা অফিসের এক দুর্ঘটনায় মারা গেছে। বন্দরে ক্রেনের চেইন খুলে কন্টেইনার গিয়ে পড়েছিল বাবার উপর। জায়গাতেই বাবা মারা গেলেন। সংবাদটি শোনার পর মা কোনো প্রতিক্রিয়া করেননি, কোনো রিয়েকশন ছিল না তার। কিন্তু নানি এবং মামারা খুশি হয়েছিল। তাদের দীর্ঘদিনের চাপা রাগ সেদিন কিছুটা হলেও কমেছিল। আর আমার খুশি নয়, আফসোস হয়েছিল। মা শুনে আমাকে জিজ্ঞেস করলো, তোর আফসোস হওয়াটাই স্বাভাবিক, বাবার আদর কখনোই পাসনি। বললাম, সেজন্য আফসোস নয়। মা কৌতূহলী হয়ে জানতে চাইলো, তাহলে কেন আফসোস করলি? বাবা নামক মানুষটিকে একবার দেখতে চেয়েছিলাম। কারণ আমি খুব দেখতে চেয়েছিলাম একজন বখাটে শয়তান দেখতে কেমন হয়। এর মাস কয়েক পর আমার বিয়ে হয়। ছেলেপক্ষ আমাকে পছন্দ করে তাদের বাড়ির বউ করে নিয়ে যায়। বিদায়ের সময় মাকে বললাম, মা গো, তোমার জন্য চাকরিও পেলাম, সম্মানের সাথে বউ হতে পারলাম, কিন্তু তুমি তোমার কিছুই পেলে না। কথা দিচ্ছি আজীবন তোমার সঙ্গে থাকবো। আমি তো প্রতিদিন তোমাকে ফোন করবোই। তুমিও যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো। তুমি ডাকলে নিমেষেই আমি হাজির হব। মা উত্তরে বলল, কে বললে কিছু পাইনি? তোর মতো একটা মেয়ে পেয়েছি। আর কি চাই বল? হু হু করে কেঁদে মাকে জড়িয়ে ধরে শক্ত করে বললাম, তোমার মতো মা জগৎ সংসারে প্রত্যেকের ঘরে থাকুক। আমি কালো, তুমি কালো, এটা কোনো সমস্যা হতে পারে না। কিন্তু আমার বাপ তোমার যৌবন কেড়ে নিয়েছে। তোমার যৌবনের সেই সময়টা কেড়ে নিয়েছে, যেটা হয়তো আমি আজকে টাকা দিয়ে এনে দিতে পারবো না। আমি হয়তো অনেক কিছু করেও এনে দিতে পারবো না। কারণ আমার বাবার কারণে তোমার সম্মান নষ্ট হয়েছে। মানুষের বাহ্যিক সৌন্দর্য নয় মা, মনের সৌন্দর্যটাই আসল। সত্যিকারের সৌন্দর্য মানুষের মনে। বাহিরের সৌন্দর্য তো ক্ষণস্থায়ী। পৃথিবীতে কোনো সুন্দর সুন্দর নারী আজীবন বেঁচে থাকে না, কিন্তু তার কর্ম, তার কাজ,
তার ভদ্রতায় বেঁচে থাকে।